নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডালের ডালপুরি। একদম পারফেক্টভাবে কিভাবে বানালে দোকানের রেসিপিকেও হার মানাবে সেইভাবেই কিন্তু আজকে বানাবো। আর পুরোটা তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো, টিপস সহ একদম পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি নিয়েছি ছোটো বাটির 1 বাটি ছোলার ডাল। ছোলার ডালগুলো একটা বড় গামলাতে ঢেলে এইভাবে জল দিয়ে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর আমি ফিরে এলাম, আর ডালগুলো এখন দেখো একদম ফুলে বেড়ে গেছে। এবার ডালটাকে 3-4 বার জল ফেলে ফেলে ভালো মতো ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেলে এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ডাল, আর দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। ভালো মতো ডালটাকে পেস্ট করে নিলাম। সামান্য একটু আধটু গোটা থাকলে কোনো অসুবিধা নেই, বরং ভালোই লাগে, গালে একটু আধটু পড়লে বেশ ভালোই লাগে। এইভাবে পুরো সব ডালগুলোকেও বেটে নেব। তবে বাটার সময় আমি এখানে কোনো রকম জল কিন্তু ব্যবহার করিনি। সব ছোলার ডালগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার বানিয়ে নেব একটা স্পেশাল মশলা। একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টিস্পুন দিয়েছি জিরে, আর 1 টিস্পুন দিলাম ধনে। দিয়ে শুকনো কড়াইয়ে ভালো মতো নাড়িয়ে নিলাম। একটু লাল লাল হয়ে এলো যখন, তখন থালার মধ্যে ঢেলে নিলাম। একটু ঠান্ডা হলে মশলাটাকে পেস্ট করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল, 1 টিস্পুন দিলাম কালো জিরে, বেশ খানিকটা দিয়েছি হিং, আর দিলাম আদা পেস্ট। দিয়ে ভালো মতো একটু নাড়িয়ে নেব, আদার যেন গন্ধ না থাকে। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা ডালটা। এবারে বেশ কিছুক্ষণ ধরে ডালটা কিন্তু সমস্ত কিছুর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। অবশ্যই দেখবে সব কিছু যেন ভালো মতো মিশে যায়। এইভাবে 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করলাম। দেন এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম সামান্য একটু চিনি। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো হয়। যাই হোক, এইভাবে কিন্তু পুরোটাকে আমি আবারও একটু নাড়িয়ে নিলাম। এখন একটু গোটলা গোটলাও হয়ে গেছে। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকেও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছুকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন দেখবে ডালের সঙ্গে সব মশলাগুলো মিশে গেছে আর ঠিক এই পর্যায়ে চলে এসছে, তখন কিন্তু কড়াই থেকে ডালগুলোকে ঢেলে নিতে হবে। এখন আমি ডালগুলো একটা থালার মধ্যে ঢেলে দিলাম, আর এটা সাইডে রেখে এবার চলো ময়দাটাকে মেখে নিই। আর ততক্ষণে ডালগুলোও একটু ঠান্ডা হয়ে যাবে, তাহলে পুর ভরতেও সুবিধা হবে। ময়দার মধ্যে দিয়েছি আমি এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়েছি সাদা তেল। দিয়ে এইভাবে মাখিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। একসঙ্গে অনেকটা জল দেওয়ার দরকার নেই, তাহলে নরম হয়ে যেতে পারে। আর নরম হয়ে গেলে পরে আবার একটুখানি ময়দা দিলেও আবার ঠিক হয়ে যায়। তো আমি নিয়েছি 500 ময়দা। ময়দাটাকে ভালো মতো মেখে নেব। একটু টাইম নিয়ে ময়দাটা মাখালে বেশ ভালোই মাখা হয়। এবার আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার চলো লেচি কেটে নিই। লেচির সাইজগুলো করব যেভাবে আমরা বাড়িতে রুটি করি, ঠিক সেই পরিমাণে করেছি। তোমরা চাইলে এর থেকে একটু ছোট সাইজও করতে পারো, তবে আমি একটু বড় সাইজই করেছি। এবার চলো পুর ভরার পালা। এইভাবে লেচিগুলোকে নিয়ে হাত দিয়ে একটু টেনে টেনে বড় করে নিলাম। দিয়ে চারিদিকটা সমান করে নেওয়ার পরে মাঝখানটা একটু গভীর করেছিলাম, ওখানে পুরগুলো দিয়ে দিলাম। একটু ভর্তি ভর্তি করেই পুর দিয়েছি। এবার মুখটাকে ঠিক এই প্রসেসে কিন্তু মুড়ে দেবে, তাহলে আর একদমই বাইরে বেরোবে না। চলো আরও একটা তোমাদেরকে দেখাই। আর শেষে এইভাবে কিন্তু দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নেবে। সেম আর একটাও একই রকমভাবে করছি। তো এটাও তোমরা দেখে নাও, তাহলে তোমাদের বানাতে সুবিধা হবে। তো এইভাবে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। সত্যি কথা বলতে বেশ ভালো হয়েছিল খেতে। তো এইভাবে বাকি সবগুলোকেও আমি পুর ভরে নিয়েছি। এবার চলো বেলে নেওয়ার পালা। প্রথমে বেলুন চাকির মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। ভালো করে তেল মাখিয়ে নেওয়ার পরে ওই লেচিটার মধ্যেও একটু তেল মাখিয়ে নিয়েছি, এবং এইভাবে দেখো একদম কত সুন্দর সমানভাবে হয়েছে। আর একদম পাতলা বা খুব মোটাও কিন্তু আমি করিনি, একদম মিডিয়াম সাইজ করেছি। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে বানালাম। এইবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটা তেল। অবশ্যই এটা ছাকা তেলে ভাজবে, তাহলে কিন্তু ভালো হয়। আর অল্প তেল দিয়ে ভাজলে খুব একটা ভালো হবে না। তো যাই হোক, আমি এখানে একটা একটা করে সব ডালপুরিগুলো ভেজে নেব। আর প্রত্যেকটাই ডালপুরি কিন্তু এইরকম সুন্দর বলের মতো হয়ে ফুলেছিল। 2 দিক লাল করে তারপরে কিন্তু তেল ঝরিয়ে তুলে নেব। বাকি সবগুলোকেও সেম একই রকমভাবে
ভাজবো। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, দুর্দান্ত স্বাদ হয়েছিল। আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এইভাবে আমার পাশে থেকো, আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এই ছিল আজকের রেসিপি। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।